কত মানুষের রাতের বেলায় স্বপ্নদোষ হয়। কে এমন আছে যে যার হয় না? সবারই হয়। সহিহ হাদিসে লেখা আছে পরিষ্কার, একটা নারীরও স্বপ্নদোষ হয় এবং একটা নরেরও স্বপ্নদোষ হয়। স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো তাহলে যেমন তাদের উপরে গোসল ফরজ হয়ে যায়, তেমনি স্বপ্নে দেখার পরে যদি তার শরীর থেকে পানি নির্গত হয় তাহলে আপনার এবং আমার সবার উপরে গোসল ফরজ হয়ে যায়। তাহলে একটা মানুষের স্বপ্নদোষের কারণে যে বীর্যপাত ঘটে, তো সেখানেও তো 5 ফোঁটা 7 ফোঁটা 10 ফোঁটা বীর্য বেরিয়ে কাপড়ে লেগে যায়। তাহলে আপনি বলুন, এই বীর্যের বিন্দুটা যদি ঠিক জায়গাতে যেত তাহলে সেখান থেকে একটা মানুষ আসতো, আর ওয়া জায়গাতে গিয়ে পড়ে গেল তো তার দ্বারাই কোনোই কাজ হলো না, বরং জামা কাপড়ের ক্ষয়ক্ষতি হলো এবং আপনাকে সেটাকে পরিষ্কার করতে হলো, এর কোনো মূল্য নেই। তাহলে এই জিনিসটা কত দুর্বল। আবার এই দুর্বল জিনিসটা যখন যথাস্থানে পৌঁছে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তাকে 41 দিন একই হালাতে রেখে দিলেন সাদা করে, আর 41 দিন আল্লাহ তাআলা তাকে রেখে দিলেন লাল করে রক্তের আকার নিয়ে। তারপরে আর 41 দিন আল্লাহ তাআলা ওই লাল রক্তের পিণ্ডটাকে মাংস পিণ্ড বানিয়ে দিলেন, যেটা 2 থেকে 250 কিংবা 300 গ্রাম সাইজ হবে, অর্থাৎ 120 দিন পর্যন্ত এই হালাতেই থেকে গেল। এটাও জোফের মানে কমজোর, কিছু নেই, মায়ের পেট থেকে সেটা পড়ে যেতে পারে, যদি পড়ে যায় কোনো কাজ দেবে না, কিছুই হবে না, এবং তার গোসলও নেই, তার জানাজাও নেই, তার কাফনও নেই, তার দাফনও নেই, যেহেতু 120 দিন আগে পর্যন্ত শুধু মাংস পিণ্ড, এটা মাংসের টুকরা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলছেন, যাও, যে নারীর পেটে 140 দিনের এই 300 গ্রামের ওজনের মাংস পিণ্ডটা আছে সেখানে এই রুহটাকে নিয়ে গিয়ে রেখে দাও। ওই মাংস পিণ্ডর ভেতরে রুহটা যেদিন ঢুকে যাবে সেদিন থেকে ওই মাংস পিণ্ডটা আস্তে আস্তে করে নড়াচড়া করতে লাগবে, আর যেমনি নড়াচড়া করতে লাগবে মা টের পাবে যে পেটে বাচ্চা আছে, বাবা টের পাবে পেটে বাচ্চা আছে, পেটে হাত দিতে গেলেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ পেটে বাচ্চা আছে। এ বেচারি দুর্বল, এখনো দুর্বল। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন যে ও পেটের মেহমান, 10 মাস তোমাকে তোমার মায়ের পেটে রাখার পরে তোমার হাত পাকে নেড়ে ছেড়ে তুমি যে দুনিয়াতে আসতে পারবে তো সেই ক্ষমতা তোমার নাই, তুমি এত কমজোর। তখন আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি তোমার মায়ের পেট থেকে আরামে কেমন করে দুনিয়াতে আসবে সেই পথটাকে সুগম করে দিলাম, আমি সহজ করে দিলাম, আমি আসান করে দিলাম। তো মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসবে তার জন্য সেই পথকে আবার নরম করলাম, আসান করলাম, মুলাইম করলাম, মুসরিন করলাম। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। তাহলে আল্লাহর তদবির চলছে আপনার পিছনে। আমি কমজোর, কি করে আল্লাহ তাআলা মুসরিন করে দিলেন, আসান করে দিলেন রাস্তাটাকে? মাকে নিয়ে ভাবেন, যদি বিবিকে নিয়ে ভাবেন তো ঠোঁটের কোণাতে মুচকি মুচকি হাসি আসবে, আর এটা আপনি খেয়ানত করবেন। নিজের মাকে বলে ভাবেন, আমি আমার মাকে বলে ভাবছি, আপনি আপনার মাকে বলে ভাবেন, তাহলে আর আপনাকে হাসি লাগবে না। আল্লাহ তাআলা জন্মের 20 মিনিট আগে, 25 মিনিট আগে, 30 মিনিট আগে, আধা ঘন্টা আগে আপনি বাপ হয়ে যদি লেলা খেপা না হন তাহলে নিশ্চয়ই জানেন। আর আজ পর্যন্ত যদি জানা না থাকে তো আগামীকালকে নিজের আহালিয়াকে, নিজের স্ত্রীকে জিজ্ঞেস করবেন, হারে মাওলানা যে কথাটা বলছিল এটা কথা কি ঠিক? কি যেই ব্লাডারের ভেতরে আপনি ছিলেন এটা তো একটা বেলুন, আর ওর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি রেখেছেন, আঠা আঠা পানি,
সেই পানিগুলোতে আমি ঘোরাফেরা করছিলাম। আল্লাহর কুদরত, আমি যখন দুনিয়াতে আসব তার আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট আগে সে বেলুন ফেটে যাবে। আর যদি বেলুন ফেটে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা যে কোনো দুনিয়ার নারীর যোনি দ্বার দিয়ে আধ লিটার, 300 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, 1 গ্লাস থেকে 1.5 গ্লাস সেই রসালো আঠা আঠা পানিগুলো, ক্যালসিয়ামযুক্ত পানি তার যোনি দ্বার দিয়ে বাইরে চলে আসবে। আর যেমনি এটা দিয়ে বেরিয়ে আসবে বাইরে, আল্লাহর কুদরত, রাস্তাটা মসৃণ হয়ে যাবে, মুলায়ম হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর তার পরেই দুনিয়াতে যে কোনো বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে সে নরম রাস্তা দিয়ে দুনিয়াতে চলে আসবে। মায়ের পেট থেকে নানির কোলে চলে আসবে, খালার কোলে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি কমজোর ছিলে বলেই আমি এটা করেছিলাম। কি করেছিলে আল্লাহ? সুম্মা সাবিলা ইয়াসসারা। তাহলে আমি ছিলাম কমজোর, সেই কমজোরকে রব্বুল আলামিন এবার কি করলেন? আস্তে আস্তে বড় করলেন। কোরআনে নিজে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা জাআলা মিন বা'দে যুফিন কুওয়াতান। তুমি যে মাত্র 1 দিনের 1 ঘন্টার শিশু দুর্বল হয়ে এলে, 2 বছর সময় লাগলো, 4 বছর সময় লাগলো, 8 বছর সময় লাগলো, 10 বছর সময় লাগলো। তুমি আস্তে 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 বলিষ্ঠ হয়ে গেলে, মজবুত হয়ে গেলে, তুমি জওয়ান হয়ে গেলে, তোমার হাতে তোমার পায়ে বল চলে এলো, তুমি এখন যাহা ইচ্ছা তাহাই করতে পারো, এমন ক্ষমতার মালিক হয়ে গেলে। তাহলে আমি এবার মজবুত। তো আল্লাহ তাআলা আমাকে দেখতে বললেন আমার দেহের দিকে। তো আমি দেখছি এইবার এসেছিলাম কিভাবে? একটা দুর্বল ছেলে হয়ে। কত ওজন ছিল? 2.25 কেজি, 2.5 কেজি, 3 কেজি। এখন কত হলাম? বলছি এখন 55 কেজি হলাম। আপনি ডুবে থেকে যাবেন নিজের দেহের দিকে দেখে? হাতে বল আছে, পায়ে বল আছে, শরীরে বল আছে, তাগদ আছে। তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাব, যাকে ইচ্ছা তাকে মেরে দিব, যাকে ইচ্ছা তাকে যাহা তাহা বলে দিব। আমি আমার দেহকে এইভাবে খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দেহটার পরে আবার তোমাকে তাকাতে হবে। কোথায় তাকাতে হবে? সুম্মা জাআলা মিন বা'দে যুফিন কুওয়াতান ওয়া শাইবা। এবার আমি তোমাকে কি করলাম? আবার এই মজবুত জীবন থেকে আস্তে 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 কোথায় নিয়ে গেলাম? তোমাকে একেবারে শেষ বয়সে নিয়ে চলে গেলাম। তোমার চুল পাকিয়ে দিলাম, চুল পাকিয়ে দিলাম। তোমাকে এখন লোকেরা কি বলছে? বুড়া। যখন তোমার বয়স 30 ছিল তখন কি বলছিল? টনটনে জওয়ান। যখন তুমি ছোট ছিলে তখন তোমাকে কি বলছিল? শিশু। তাহলে আমি শিশু ছিলাম, তারপর আমি জওয়ান হলাম, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলেন? থুরথুরে বুড়া বানিয়ে দিলেন। থুরথুরে বুড়া। তাহলে রব্বুল আলামিন আমার এই দেহটাকে নিয়ে কতটি পর্ব খেলা আমাকে খেলালেন, আর কতটি পর্ব আমি গত করলাম। তো আমাকে যে বলা হচ্ছে যে তুমি তোমার দেহের দিকে তাকাও, তাহলে তুমি জ্ঞান পাবে। তো আমি যদি আমার দেহের দিকে তাকাতাম, আর আমি যদি এই জ্ঞানটা করতাম যখন আমার বয়স ছিল জওয়ান, তখন আমি যদি একবার মনে মনে বলতাম, এই হাত যেখানে সেখানে উঠাবি না, এই মুখ যেখানে সেখানে ঝাড়বি না, এই দেহের বল যেখানে সেখানে বল দেখাবি না। কেন? অপেক্ষা করছে পিছন দিকে এমন একটা দিন, যেই দিন তুমি হাঁটবার জন্য মোহতাজ হয়ে দাঁড়িয়ে থাকবে, হাঁটতে পারবে না। মসজিদে গিয়ে রুকু সাজদা করতে পারবে না। তোমাকে চেয়ারে বসে বসে নামাজ পড়তে হবে। তোমার ক্যালসিয়াম শেষ হয়ে যাবে। এই হাঁটুতে যে আজকে বল আছে সেই বলটা থাকবে না। এই জীবনটাকে আপনাকে দেখতে বলা হচ্ছে কখন? এখন যে অবস্থাতে আছেন এই অবস্থা থেকে আগের অবস্থা আপনাকে তাকাতে বলা হচ্ছে। আপনি আপনার দেহের দিকে তাকান। এই বাহু কি থেকে যাবে? এই কালো চুল কি থেকে যাবে? এই 32টা দাঁত কি থেকে যাবে? এই কান যে তেজ আছে সেই তেজ কান কি থেকে যাবে? এই যে চোখের জ্যোতি আমি দেখতে পাচ্ছি এখান থেকে কত দূর পর্যন্ত, এই জ্যোতি কি থেকে যাবে? না পিছন দিকে কোনো সময় অপেক্ষা করছে? এ কথাটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার জন্য আপনার শরীরের ভেতরে সবটি জিনিসকে জোড়া জোড়া করে রেখেছেন, জোড়া জোড়া করে রেখেছেন। কি কি? হায়াতকে রেখেছেন এবং জোড়া করে রেখেছেন মৌতকে।
তারপরে অসুস্থ শরীরকেও রেখেছেন, আর তার সাথে সাথে দুর্বলতার অসুখকেও রেখেছেন জোড়া করে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে যৌবন কাল দিয়েছেন, তো যৌবন কালের সঙ্গে জোড়া বানিয়ে রেখেছেন কাকে? তো বৃদ্ধকালকে। অতএব এখন হায়াত পেয়েছি বলে আমি একদম বেখেয়াল জীবন কাটাবো, কোনো মজনুন যেন এটা না করে। কেন? হায়াতের জোড়ার নাম কি? মৌত। দেখতে পাচ্ছি, চলতে পাচ্ছি, খেতে পাচ্ছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, সব কিছু করতে পাচ্ছি, এটাই চিরদিন থেকে যাবে নাকি? জি না, এর জোড়াটার নাম কি? মৌত। ওর সঙ্গে আপনার মুলাকাত হবে। কাজে হায়াতকে পেয়ে কোনো মানুষ যেন তার সাথী মৌতকে বলে ভুলে না যায়। কেন? বলছে মরণ তোমার সাথে সাথে ঘুরে বেড়াই। মরণ আলাদা হয়ে দূর থেকে সফর করে আপনার কাছে আসে না, আপনার বাড়িতেই থাকে, আপনার রোডেই থাকে, আপনার গ্রামেই থাকে। আমাদের মতো মানুষগুলোর মাঝে মাঝেই মৌত ঘুরে বেড়ায়। মৌত জীবনে কোনোদিন দূরে থাকে না, সব সময় আমাদের সাথে, চায়ের দোকানে, হাটে, বাজারে, ঘাটে, মাঠে, স্টেশনে, যেখানে সেখানে, যেখানে আমরা থাকি সেখানেই মৌত আমাদের সাথে ঘুরে বেড়ায়। মৌত মেহমান নয়, চলে আসবে। কখন চলে আসবে? যখন টাইমটা হয়ে যাবে তেমনি চলে আসবে। আপনি এটা ভাবিয়েন না যে আমি জোয়ান তো আমি এখন মরবো, এটা কথা হলো? আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, শামসি বাজারে দুটো ছেলে গত বছর মারা গেছে। একটা ছেলের নাম রমজান, ফল বিক্রি করতো, নামাজি ছেলে। আর একটা ছেলে গেঞ্জির দোকানদার ছিল, তার নাম জাফর। আল্লাহু আকবার। এইরকম বুলেট চেহারা, আর ওজন করতে গেলে মনে হয় 70 কেজি নিচে হবে না। আমাদের মতো মানুষগুলোকে যদি একটা শুধু এমনি করে ঠুল্লি দেয় তো 15 হাত দূরে ফেলে দিতে পারবে। আল্লাহ তাআলা তাকে এত ধ্বজাধারী আর এত মজবুত আর এত বলিষ্ঠ চেহারার ছেলেগুলোকে বানিয়েছিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনে ওরাও ভাবেনি, জীবনে গ্রামের লোকও ভাবেনি, জীবনে তাদের স্ত্রী বাল বাচ্চারাও ভাবেনি যে এইরকম হাট্টা কাট্টা নওজওয়ান তারা এখনো 40 বছর অতিক্রান্ত করতে পারেনি বয়সকে, আর এইরকম ভাবে মরে যাবে হঠাৎ। হঠাৎ মরে গেছে, যেই শুনছে চমকে উঠছে যে আল্লাহ, এটার নাম মৌত। তো মৌত কাকে বলে? মৌতকে যদি চিনেন তো ছোট করে চিনেন। एक ये जहां एक वो जहां, एक ये जहां एक वो जहां, इन दो जहां के दरमियां फासला एक सांस का, फासला एक सांस का। जो चल रही है तो ये जहां, जो रुक गई तो वो जहां। আল্লাহ তাআলা বলছেন দুটা জাহান বানিয়েছি, একটা জাহানে তুমি চলে ফিরে বেড়াচ্ছ মানে দুনিয়া, একটা দুনিয়া, আর একটা দুনিয়া মানে কি? ওই দুনিয়া, আখিরাতের দুনিয়া। তাহলে ওই দুনিয়া আর এই দুনিয়া এর মাঝখানে কতটা দূরত্ব আছে, কতখানি দূর রাস্তা আমাকে হাঁটতে হবে। কবি বলছেন বেশি দূরে নয়, বেশি দূরে নয়। এবং আল্লাহর কোরআন বলছে এটাই কথা। তুমি যদি ঘুমিয়ে যাও তো তোমার চোখটা বন্ধ হয়ে যায় আর নিঃশ্বাসটা চলতে থাকে। যদি নিঃশ্বাসটা চলে তো তোমার এই দুনিয়াতে আছো, আর নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো তুমি ওই দুনিয়ায় চলে গেছো। তোমার নিঃশ্বাসটাই হলো মাঝখানে বাঁধ। এই বাঁধের এই পারে আছো তো এই জাহাঁ, আর বাঁধের ওই পারে যদি যাও তাহলে ওই জাহাঁ। কে আছে মাঝখানে? একটা শ্বাস এই যে চলছে, এমনি করে নাক দিয়ে টানছি আর ছাড়ছি, টানছি আর ছাড়ছি। আর কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? আমি তোমাদেরকে নিদ্রা দিই রাতের বেলায়, বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও, অঘোর ঘুমের কোলে ঢলিয়ে পড়ে যাও। আর তারপরে আমি আল্লাহ এবার আমার যার উপরে দয়া হয় তার উপরে তার জ্ঞানকে আমি ফিরিয়ে দিই, চেতন হয়ে হেঁটে বেড়াই। আর যার উপরে আমার দয়া হয় না, ঘুমের হালাতেই তার রুহটাকে আমি কাছে টেনে নিই, জীবনের মতো আর সে ঘুরিয়ে পাই না, ওই হালাতেই সে মরে যায়। কত মানুষ মরে গেছে সকালবেলায় উঠেনি, আপনি জানেন না?
কত মানুষ খাওয়া দাওয়া করে, ভালো মানুষ শুয়েছে, রাত্রির 12টার সময় নাই, দুনিয়া থেকে ছেড়ে চলে গেছে। কত মানুষ 4টা-5টা রোজা করেছে, আর 4-5টা রোজা করার পরে ভোর রাতের সাহারি খাবে, আর রাতের তারাবির নামাজ পড়ে টড়ে শুয়েছে, তারাবির জন্য স্ত্রী উঠাচ্ছে, আদরের বাপ উঠা, আদরের বাপ উঠছে না, কোথায় চলে গেছে? বলছে ওই পার চলে গেছে। তাহলে আল্লাহ যদি দয়া করেন তো চোখটা আবার খুলবে, আর যদি আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি যদি দয়া না করি তো তোমার চোখ যে বন্ধ করেছি, তো তোমাকে যে ঘুম দিয়েছি এ ঘুমটাই তোমার মরণ, তুমি আর জাগবে না। তাহলে আমার সাথে সাথে জোড়া বেঁধে বাস করছে কে? জীবন এবং মরণ। জীবন এবং মরণ। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কিনে, আখেরাত বেচে দুনিয়া যে কিনে, কঠিন হবে তার দশা। হায়রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। দিনের দিন আপনি ভাটির পানে চলে যাচ্ছেন। তাহলে হায়াতকে এবং মৌতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জোড়া করে আমার শরীরের কাছে, আমার বাড়ির কাছে, আমার আশেপাশে রেখে দিয়েছেন। কোনো সময় যেন আমি মরণকে বলে ভুলে না থাকি। কখন চলে যাব, কোন মুহূর্তে চলে যাব কোনো ঠিক নেই। আর মৌত চলে আসতে গেলে তো আমার হিসাব নিকাশ সব শেষ। কাজে যারা চালাক মানুষ তারা কোনো কাজকে বাকি ফেলে রাখবে না যে 60 বছর হবে তখন করব। অনেক মানুষ বলে না, এই এখন দাড়ি রাখার কি বয়স এসেছি মৌলভী সাহেব। কত মানুষ বলে আরে এখনই নমাজ করছো, এখন নমাজ পড়ার কি আছে যে মৌলভী সাহেব, এখন তো আমরা ছেলে মানুষ। আবার কতগুলো মানুষ দিনদারিতে মন দেয় না, দিব দিব দিব, ছেলেটাকে দোকানে বসিয়ে দিয়া আমার সংসারকে আমি ছেড়ে দেব, আর 10 বছর পরে এই ধান্দা ধুন্দিতে আমি থাকবো না, খালি আল্লাহর সাথে আমার কারবার চলবে। কতদিন পরে? আর 15 বছর পরে সব ছেড়ে দিব, কাবা যাব, হজ করতে যাব, মক্কা মদিনা ঘুরে ফিরে আসবো, তোবা তাহির সব করে নিব। আজ করে না বলে মানুষ কি করে? সময় দেয় কাকে? তো নিজের মনকে, নিজের দিমাগকে, নিজের বুদ্ধি আক্কেলকে। 60 বছর হবে তখন আল্লাহকে ধরবো। কিন্তু এই কথাটা তো জেহালতি কথা। আপনার কি গ্যারেন্টি আছে মরণের? যদি মরণের গ্যারেন্টি না থাকে তাহলে হায়াত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্তই মৌত সম্পর্কে আপনাকে সচেতন হয়ে কাজ করতে হবে, না হলে তো আপনি চালাক মানুষ নন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো জোড়া বানিয়েছেন কাকে কাকে? আপনার এই স্বাস্থ্যকে আর তার সাথে সাথে অসুখকে, এটা দুজন জোড়া। আজ ভালো আছেন, যদি 3টা 4টা আপনাকে সিঙ্গাড়া দেওয়া যায়, তো 3টা সিঙ্গাড়ার 3টা করে কোনাগুলোকে যদি যোগ করি তো 9টা কোনা হলো। পেটে ভরে দেন তো 9টা কোনাতে আপনাকে হুঁড়িয়ে কিছু করতে পারবে না পেটে। কত বাহাদুর! আপনার পেটের ভিতরটা কত মজবুত। 3টা সিঙ্গাড়া খেয়ে ফেলে দেবেন একই টাইমে। অথচ যারা পেট কাটা লোক আছে, যারা 60 বছরের লোক আছে, তাকে আপনি একটা তেলে ভাজা সিঙ্গাড়া গোটায় খাইয়ে দেন তো, আপনার বাপকে খাইয়ে দেন তো, যার বয়স আছে 60 বছর। সকালবেলা যদি ওর গোদলার ক্যাথাকে আপনাকে কানটাতে না নিয়ে যেতে হয়, তাহলে আপনার পেটে কি আছে আর ওর পেটে কি আছে? আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য পেয়েছেন বলে আপনি যে ডুবে থাকবেন সব সময় অহমিকাই, এটাও কিন্তু মূর্খামি। কেন? এর জোড়ার নাম কি? তো অসুখ। কবে অসুখটা আসবে তুমি জানো? যে না, আমি জানি না। তাহলে এই স্বাস্থ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আল্লাহ তাআলা কোরআনে জায়গা জায়গা এবং নবীজি হাদিসের ভেতরে আপনাকে তাগিদ দিচ্ছেন, এই স্বাস্থ্যকে নিয়ামত দিয়েছি আমি, এই নিয়ামত যেন তোমার হাতে নষ্ট না হয় আর তুমি নিজের বরবাদি নিজে ডেকে আনতে পারো না। কেমন? নিজের হাতে বরবাদি আমি ডাকবো কি করে? এমন জিনিস তুমি খাবে না যে জিনিসটা তোমার স্বাস্থ্যকে বরবাদ করে দেয়। যেমন গরু জবে করলেন, গরুর চর্বি হালাল, মাংস হালাল, হাড় চুষে চুষে মজ্জা বের করে খাওয়া হালাল, ট্যাংকে চুরে চুরে তাকেও চুষে চুষে খাওয়া হালাল,
শিংটাকে বাদ দিয়ে মুজ খাওয়া হালাল, খুরের ওপরখান বাদ দিয়ে ভিতরখানকে খাওয়া হালাল, তার জিগরিকে খাওয়া হালাল। যদি বড় বড় ষাঁড়ের বড় বড় অন্ডকোষ থাকে, ওকেও মাঝখানকে চিড়ে দিয়ে লবণ ভরে ভেজে ওকেও খাওয়া হালাল, সবই হালাল। কিন্তু যখন জবেহ করলেন, তো যে সরসর করে রক্তগুলো বেরিয়ে আসে, এই যে প্রবাহিত রক্ত, আপনি যদি গামলাতে ধরে নেন তো এই বড় গামলাগুলো তো 1 থেকে 1.5 গামলা 2 গামলা হয়ে যাবে, এতটা রক্ত একটা গরুর বেরোয়। আপনি যদি বাড়ি গিয়ে খেয়ে নেন তো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, এই রক্ত তোমার জন্য হারাম করে দিয়েছি। আল্লাহ, তুমি একটা হালাল জানোয়ারের শরীর থেকে রক্তটা বের হলো, এটা পাক হওয়া দরকার ছিল, কিন্তু হারাম তুমি কেন করলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দেহটাকে তোমার জন্য বলিষ্ঠ করে মজবুত করে রাখবো, যাতে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকে। স্বাস্থ্য ঠিক থাকলে লাভ কী হবে? তুমি তোমার সংসারটাকে ঠিক করে চালাতে পারবে, আমার সংসারটাও ঠিক হয়ে চলবে। আল্লাহ, তোমার সংসারটা কোথায় আছে? তো রব্বুল আলামিন বলছেন, তোমার সংসার হলো বাড়িতে ধান এনে দেওয়া, চাল এনে দেওয়া। আর আমার সংসার হলো কোনটা? যেমন হাইয়া আলাল ফালা বলবে, সাথে সাথে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরে আগে 2 রাকাত 4 রাকাত, আর পরে ফরজ পড়বে 4 রাকাত, তারপরে হবে 2 রাকাত, মজবুত মানুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করবে। এটা হলো আমার গৃহস্থালী। যখন রমজান আসবে তখন তুমি 30টা রোজা পালন করে দেবে, কোনো বাহানা করবে না। এটা হলো আমার গৃহস্থালী। অতএব তোমার স্বাস্থ্যটাকে যদি ভালো করে রাখা যায়, তাহলে আল্লাহ বলছেন আমার গৃহস্থালীটাও চলবে আর তোমার গৃহস্থালীটাও চলবে। তুমি মাকড় জমিতে সারাদিন জল দেবে, ক্লান্তি আসবে না। তুমি এখান থেকে হেঁটে রাসাখোয়ার বাজার যাবে, সারাদিন বাজার করে বিকেলবেলায় হেঁটে বাড়ি চলে আসবে, তোমাকে ক্লান্তি আসবে না। এটা হলো তোমার সংসার। এই জন্য আমি তোমার শরীরটাকে ভালো করে রাখার জন্য নানা রকমের বিধান দিলাম কোরআন মাজিদে, এবং আমার নবী তোমাদেরকে বিধান দিলেন তার হাদিসের ভেতরে। কেন দিলেন? যাতে করে তোমরা শরীরটাকে নষ্ট না করে দাও। নবীজি হাদিসে বলছেন, আল আব্দুল কাবিউ খায়রুন মিনাল আব্দিজ জাইফে। একটা নির্ঘৃণ্য, একটা দুবলা পাতলা, একটা হ্যাংলা জংলা মানুষের চাইতে একটা মজবুত বলিষ্ঠ শরীরের ইমানদারের দাম বেশি। আপনি বলবেন এই হ্যাংলাটার দাম কম কেন? তো কম এই জন্যই যে ওই হ্যাংলাটা রোজা করতে পারবে। ওকে যদি বলি যে ইমামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে 11 রাকাত নামাজ পড়তে হবে তোকে, তো ওর পেট তো পিঠের সঙ্গে লেগে আছে, টোটালে ওজন হবে 30 বছর বয়সের ছেলে, মেরে কেটে 37 কেজি, ও তারাবি করতে পারবে? ওকে যদি বলি কালকে যুদ্ধে যেতে হবে, তো যুদ্ধে যাবে? নিজের শরীর নিয়ে চলতে পারে না, তো পুটলি নিয়ে কি চলবে? ঘোড়ার ওপরে বসে থাকতে পারবে? পারবে না। আর আপনাকে যদি বলা যায় যে পিস্তলের গুলির 1 বস্তা নিয়ে তোমাকে ঘাড়ে করে যেতে হবে, বুঝে রেডি? আপনাকে যদি বলা যায় যে পাহাড়ে উঠতে হবে, আপনি বলবেন রেডি? আপনাকে যদি বলা যায় যে বুট পায়ে দিয়ে তোমাকে দৌড়াতে হবে 1 কিলোমিটার, বুঝে রেডি? তাহলে আল্লাহ তাআলার নবী যে কথাটা বলেছেন কত দামি, যে একজন মজবুত, একজন বলিষ্ঠ সুস্বাস্থ্যবান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে অধিক উত্তম। কার চাইতে? একটা হ্যাংলা জংলা মুসলমানের চাইতে। জি, এদিকে খেয়াল রাখতে হবে আপনাকে আর আমাকে। তাহলে সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে টিকাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জোড়া রেখেছেন কাকে? তো অসুখকে। নিজে থেকে নিজের শরীরটাকে অসুখ বানাতে গেলে আমাকে জরিমানা লাগবে, কাফারা লাগবে, আমাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। আল্লাহ তাআলা বলছেন তোমার শরীর নষ্ট হবে যদি প্রবাহিত রক্ত খাও। এই জন্য রসুল বলছেন প্রবাহিত রক্ত জীবনে কেউ খাবে না, খাওয়া চলবে না। অথচ আজকালকার আমাদের দেশে মুসলমান যারা কসাই আছে, তারা চোখের আড়ালে জবে করার টাইমে গামলা ভর্তি করে রক্তটাকে ধরে নিচ্ছে, আর মাংস যখন রেজি করা হয়ে যাচ্ছে, মাংস তো রং ভালো দেখাচ্ছে না, তখন শেষের বেলায় গামলাটাকে ঢেলে দিয়ে সম্পূর্ণ রক্তগুলোকে মাংসতে মাখিয়ে মুখিয়ে দিয়ে নেড়ে আর ঘেঁটে একাকার করে দেওয়ার পরে দেখা যাচ্ছে টক 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 করছে মাংস। আপনি দেখবেন, দেখার পরে কি করে দিছিস? হ্যাঁ, দিয়ে দিন 220 টাকা করে। মাংস তো ছিল 240 টাকার, কিন্তু দিয়ে দিলাম 220 টাকা করে। বাড়ি গিয়ে ধুয়ে টুয়ে যদি খেয়ে দেখছেন, তো
তো মাংসকে ছিঁড়বেন কি দিয়ে? আগা দিকে খুঁচি পুঁতা থাকে একটা, মাংসকে গাঁথেন খুঁচিতে, দাঁত দিয়ে টানেন, তাহলে ছিঁড়বে, তাছাড়া ছিঁড়বে না। রং কেমন ছিল? তো লাল টকটকে ছিল। কে করেছিল? তো কষাই করেছিল। কি দিয়ে করেছিল? তো প্রবাহিত রক্ত দিয়ে করেছিল। এটা কি হালাল? এটা হালাল নয়। আপনাকে খেতে বারণ করা হলো কেন? তো এই জন্য। মদ খেতে আপনাকে হারাম করা হয়েছে, আপনি মদ খেতে পাবেন না। আপনি বলবেন যে আল্লাহ সবই হালাল করলে, তো এই মদটাতে কি ছিল যে তুমি হারাম করলা? কোরআন বলছেন ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যদি তোমরা কি করো, মদ খাও আর জুয়া খেলো, তো জুয়া খেলে যেটা কামাই হবে আর মদ খেতে গেলে যা হবে তোমার শরীরে, নিশ্চয়ই এতে লাভ আছে, কিন্তু এতে লোকসানও আছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন লাভের চাইতে লোকসান বেশি আছে। যদি লোকসান বেশি থাকে তো যাবে কেন রে বান্দা? আল্লাহ তাআলা বলছেন যদি এইরকম করে মদ বেশি দিন খাও, তোমার লিভারটা নষ্ট হয়ে যাবে। লিভার যদি নষ্ট হয়ে যায় তোমার শরীর ভেঙে যাবে, আর শরীর যদি ভেঙে যায় তো তাড়াতাড়ি তোমার মরণ চলে আসবে। নিজে থেকে শরীরটাকে হ্যাংলা জংলা করতে দিও না। এই জন্য রব্বুল আলামিন এবং তার নবী পরিষ্কার ভাষায় মদকে হারাম করে দিয়েছেন, এবং মদের সাথে সাথে নেশা জাতীয় দ্রব্যকে সব হারাম করে দিয়েছেন। তামাক কেন হারাম? কত বড় ক্ষতি করে, যে বিশাল বড় ক্ষতি করে। হাজার হাজার মানুষের ঠোঁটে ক্যান্সার হয়, হাজার হাজার মানুষের মাড়িতে ক্যান্সার হয়। তিরঙ্গা কেন হারাম? তো হাজার হাজার মানুষের তিরঙ্গা খেতে গেলে ললিতে ঘা হয়, আবার ওই ঘাগুলো বড় বড় ঘা হয়ে শেষে ক্যান্সার হয়ে যায়। এই জন্য তাদের প্যাকেটে গায়ে লেখা আছে, তামাকের গায়ে এবং মধুর গায়ে অন্যান্য সব জিনিসের প্যাকেটে লেখা আছে থকথকে করে একটা ঘাটা দেখানো হচ্ছে, আর তার নিচে লেখা আছে এটা সেবন করা হলো ক্যান্সারের কারণ। এটা যদি বেশি বেশি করে খাও তো ক্যান্সার হতে পারে। তারপরেও হাজার হাজার মানুষ তাকে সেবন করে, ক্যান্সার বলে কোনো মানুষ ভয় করে না। তাহলে আল্লাহ কেন মানা করলেন এগুলো? শরীরটা যেন নষ্ট না হয়। আপনি বুঝুন, আপনাকে বুঝাবার কথা বলতে এসেছি। এক এক জায়গায় আমাকে এক এক রকমের বয়ান রাখতে হয়। আমি একটাই বয়ান সব জায়গাতে রাখবো, তাহলে তো এটা ঠিকঠাক হলো না। এই জন্য এখানে আপনাকে এই বিষয়ের উপরে জ্ঞান দিচ্ছি। ভাইয়েরা, যতটি লোক এখানে বসে আছেন বলেন তো, আল্লাহ তাআলা সববারই উপরে রোজাকে রাখলেন, আর কোনো মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা থাকে তো তাহলে ওই মেয়ে ছেলেকে আল্লাহর নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, পরে রোজা রাখিও। আরেকটা মেয়ে ছেলে ওর কোলে 3 মাসের বাচ্চা আছে, এই মেয়ে ছেলেটিকে আল্লাহ তাআলা বলছেন, তার নবী বলছেন তুমি এখন রোজা রাখিও না, তুমি পরে রোজা রাখিও। কেন? একটা ছেলেকে দুধ খাওয়াতে পারছে তো রোজাটা করতে পারবে না? ও নিজের দুনিয়াতে চলে ফিরে সবকিছু করে বেড়াতে পারছে, তো পেটে বাচ্চা আছে তার জন্য রোজা রাখতে পারবে না? কেন? কিসের জন্য আল্লাহ তাআলা এগুলো নিষেধ করলেন? একটি মাত্র কারণ হচ্ছে এই, তোমার স্বাস্থ্যকে তুমি বরবাদ করতে পাবে না, আর আমি আল্লাহ এমন কোনো বিধি তোমাকে দেব না যাতে করে তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। তো তুমি যে একটা মেয়ে ছেলে, তোমার কোলে যে দুধের বাচ্চা আছে, দুধের শিশুটা তো সারাদিনে তোমার স্তনকে চুষে 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 1 কিলোগ্রাম যদি তোমার শরীরের দুধকে বের করে দেয়, তো তুমি তো এমনি ঝাঁঝরা হয়ে গেলে। আর তার উপরে তুমি যদি রোজা করো তো চোখের সরিষার ফুল ফুটবে, তুমি চলতে পারবে না, আর তোমার বাচ্চাটা না খেয়ে মরবে। অতএব বাচ্চাও দুর্বল হয়ে যাবে, আর রোজা করার ফলে তুমিও দুর্বল হয়ে যাবে, তোমার শরীরটা ভেঙে যাবে, এই শরীর গড়তে টাইম লেগে যাবে। আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতটা দিয়েছি সে নিয়ামত যেন নষ্ট না হয়, তাই আমি আল্লাহ ব্যবস্থা করলাম নিজে থেকে, এই তুমি রোজা রাখবে না, পরে রোজা রাখিও। ছেলে যখন দুধ ছেড়ে দেবে মা তখন রোজা রাখবে। পেটের বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন ইচ্ছা করলে মেয়েটি ভালো দিন আসবে, তখন সে রোজা কাজা করবে। আল্লাহকে পাওয়ার দিয়ে দিচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন? নিয়ামাতানে মাগবুনুন ফিহিমা,
দুনিয়াতে বেশিরভাগ মানুষ দুটো আমার নিয়ামতকে পেয়েছে, আল্লাহর নিয়ামতকে পেয়েছে, আর পাওয়ার পরে তারা গাফেল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কোনো সময় নিয়ামত দুটোকে চিনতে চায় না। এক নম্বর নিয়ামতের নাম কি? আস-সিহাত। দুই নম্বর হলো আল ফারাগ। সিহাত মানে কি? সুস্বাস্থ্য, এটা আল্লাহর নিয়ামত। এবং ফারাগ মানে কি? এখন আমি খুশহাল আছি, আমার কোনো ব্যস্ততা নাই, আমি এখন সচ্ছল আছি, আমি ফ্রি আছি, আমি মুক্ত আছি। আর একদিন এমন হয়ে যেতে পারে আমি ফ্রি হয়ে থাকবো না, আমি লাগাম লাগা হয়ে যাব, আমি কয়েদে বাঁধা পড়ে যাব, আমার শরীরে জিঞ্জির লেগে যাবে। তো মানুষ নিজের স্বাস্থ্যকে নিয়ে বেখেয়াল হয়ে আছে, স্বাস্থ্যকে নিয়ে ভাবে না। আর কাকে নিয়ে? এই যে ফুরসাত সময় আছে, ফুরসাত সময়টাকে কাজে লাগাই না, বেখেয়াল হয়ে ডুবে আছে। বান্দারে মনে রেখো, এই সুস্বাস্থ্য তোমার চিরদিন থাকবে না, আর তোমার হাতে যতগুলো ফুরসাত আছে এই ফুরসাতগুলো চিরদিন থাকবে না। একদিন তুমি শুধু হাই 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 করবে। যেমন আজকে নামাজ পড়নি, বসে আছে কিসের আশায়? বয়স হবে তার আশায়। এখন তো ফুরসাত ছিল, ফুরসাত ছিল, কিন্তু ফুরসাতকে কাজে লাগালে না। সেদিন তখন তুমি কি বলবে? শরীর আজকে চলে না, জাড়ে উঠতে পারি না, উজু করতে পারি না, মাথা টন টন করছে, পায়ে হাঁটুতে বল পাই না, কিন 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 করছে, বসতে পারি না, সাজদা দিতে পারি না। তখন আপনি তাকাবেন কোন দিকে? তো অতীতের দিকে। যখন আমার শরীর ভালো ছিল তখন তো আমার হাতে ফুরসাত ছিল, হে, তখন ফুরসাতকে কাজে লাগাইনি। আর আজকে আমি ফুরসাত খুঁজে বেড়াচ্ছি, কখন পাবো, কখন পাবো, কেমন করে করব, কেমন করে পাবো। আর স্বাস্থ্যকে নিয়ে আপনি বেখেয়াল থাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, স্বাস্থ্যকে নিয়ে বেকদরি করিও না, স্বাস্থ্যের কদর করতে শিখো। হ্যাঁ, চারিজন চারি রত্ন, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সে চিনে না আরাম, আরামে যে থাকে সে চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন বুঝতে পারেন না, হসপিটালের বেডে একবার দেখেন গা পড়ে,